দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা, একজন ইহুদি আসলো। عن طارق بن شهاب جاء رجل من اليهود لعمر بن الخطاب يا أمير المؤمنين لو علينا أنزلت هذه الآيات اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا لاتخذنا ذلك اليوم عيدا سبحان الله বলেন। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه أعلم أي أنزلت هذه الآيات أنزلت في يوم العرفة أنزلت يوم الجمعة فإنها نزلت في يوم العيدين سبحان الله قال ابن عباس فإنها نزلت في يوم عيد في يوم الجمعة ويوم عرفة سبحان الله দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। বুখারী শরীফের হাদিস কয় নম্বর? 4606 নম্বর। মুসলিম শরীফের 3017 থেকে 19 নম্বর তিনটা হাদিস। তিরমিজি শরীফের 3043 নম্বর হাদিস। এইখানে এই আয়াত যখন নাজিল হলো, হযরত ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, চাচার ছেলে, চাচাতো ভাই, এই আয়াত পড়তেছে। পাশে একজন ইহুদি আছে। ইহুদি বলছে যে তুমি যে আয়াতটা পড়লা, এই আয়াত যদি আমাদের ইহুদিদের প্রতি নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতাম। কে বলছে? ইহুদি বলছে। কাকে বলছে? ইবনে আব্বাসকে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আরেক ইহুদি প্রশ্ন করছিল। এই ইহুদি এসে বলছে, যা ইয়াহুদা যা রাজুলুম মিনাল ইয়াহুদা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, বলছেন যে ইয়া আমিরাল মুমিন লাউ আলাইনা আনজাত হাদিল আয়া, আমাদের প্রতি যদি এই আয়াত নাজিল হতো তাহলে লাত্তাখাজনা ঈদান আল ইয়াউম আকমালতু লাকুম, এটা নাজিল হলে লাত্তাখাজনা যালিকা আল ইয়াউম ঈদান। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী আ'লামু ইয়াউমা উনজিলাত হাদিল আয়া উনজিলাত ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমাল জুমআহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।